আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সারা দেশের মতো রাজশাহীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ নগরের সিএনবি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজশাহীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহতদের সাহসিকতার প্রতি সম্মান জানানো হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা অংশগ্রহণ করেন। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। সভায় শহীদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দিন ও শহীদ মিনারুরের স্ত্রী নূরে ইসলাম খাতুন স্মৃতিচারণ করেন। এছাড়া জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পাবনায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জুলাই শহীদদের স্মরণে নির্মিত পাবনার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পুলিশের আইজি আলী হোসেন ফকির বলেছেন, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো সহ সাইবার অপরাধ আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এসব মোকাবেলায় পুলিশ সদস্যদের তথ্য প্রযুক্তিতে আরও দক্ষতা অর্জন করতে হবে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শৃঙ্খলা, দক্ষতা আর দেশ সেবা দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল পুলিশ একাডেমির ৪২তম ক্যাডেট এসআই ব্যাচের। একাডেমিতে দীর্ঘ ১ বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তারা। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় তিনি অনলাইন জুয়া ও সাইবার অপরাধকে পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নাই। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। এই সময় আইজিপি আরো বলেন, দেশ সেবা নিতে এসে কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয়। পাশাপাশি সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক। প্রশিক্ষণ পরবর্তী সময়ে বাস্তব ক্ষেত্রে কর্ম ও আচরণ দ্বারা তোমাদেরকে প্রমাণ দিতে হবে প্রতিনিয়ত। তাহলেই পুলিশের প্রতি জনগণের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা, প্রলোভনের ঊর্ধ্বে থেকে তোমাদেরকে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
সমাপনী কুচকাওয়াজে অংশ নেন 500 জন প্রশিক্ষণার্থী, এর মধ্যে 19 জন নারী। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পত্নীতলায় কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে কৃষি অফিসের আয়োজনে নজিপুর ইউনিয়নের বেগডোম ব্লকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতারা। সংশ্লিষ্টগণ বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করেছে। নওগাঁ জেলায় কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকৃত কৃষকের নাম, ঠিকানা, এনআইডি কার্ড সহ কৃষকের ব্যক্তিগত ও কৃষি তথ্য সংগ্রহ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:56 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।